গ্রামীণফোন দিচ্ছে তারবিহীন ব্রডব্যান্ড কানেকশন জিপিফাই ইন্টারনেট সার্ভিস। জিপিফাই কি, জিপিফাই নিতে কত টাকা খরচ হয়, জিপিফাই কিভাবে নেবেন, এ নিয়ে আজকের টোটাল ভিডিও। সো আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। জিপিফাই হলো তারবিহীন একটি ব্রডব্যান্ড কানেকশন। সাধারণত আমরা ব্রডব্যান্ড কানেকশন নিয়ে থাকি অপটিক্যাল ফাইবারের মাধ্যমে। জিপিফাই এর ক্ষেত্রে এমনটা হচ্ছে না। গ্রামীণফোন ওয়্যারলেস ব্রডব্যান্ড পরিষেবা চালু করায় আপনারা এখন থেকে পাচ্ছেন তারবিহীন ব্রডব্যান্ড কানেকশন। জিপিফাই সংযোগ নেওয়ার জন্য সর্বপ্রথম জিপিফাই ওয়েবসাইটে গিয়ে আপনি যে লোকেশনে অবস্থান করছেন সেখানে জিপিফাই সার্ভিস চালু আছে কিনা সেটা দেখে নিতে হবে। জিপিফাই এর ওয়েবসাইটে ঢুকলে আপনি এই ধরনের একটি ইন্টারফেস পাবেন। অ্যাবাউট অপশনে ক্লিক করলে আপনি এখানে তারা যে ধরনের সার্ভিসগুলো দিচ্ছে সেগুলো খেয়াল করলে দেখতে পাবেন এখানে আনলিমিটেড ওয়াইফাই, কেবল ফ্রি সেটআপ, ফ্রি ডেলিভারি, ডেডিকেটেড সাপোর্ট। যে কোনো সমস্যাতে আপনি হেল্পলাইনে কল করে সাপোর্ট নিতে পারবেন। অ্যাভেলেবিলিটি অপশনে ক্লিক করলে জিপিফাই কোন কোন এরিয়াতে সার্ভিস দিচ্ছে এগুলো আপনি দেখতে পারবেন। আপনার লোকেশনে জিপিফাই সার্ভিস দিচ্ছে কিনা সেটা দেখতে হলে আপনি আপনার লোকেশনটি সিলেক্ট করে নেবেন। আপনি যে ডিস্ট্রিক্টে বসবাস করছেন সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন আর যে এরিয়াতে আপনি আছেন সেই এরিয়াটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করা হয়ে গেলে চেক অ্যাভেলেবিলিটিতে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন যে জিপিফাই ইজ অ্যাভেলেবল ইন ইওর এরিয়া, অর্থাৎ আপনি যে এরিয়াতে আছেন সেই এরিয়াতে জিপিফাই সার্ভিস দেওয়া হচ্ছে। তো আপনি এখানে অর্ডার নামে ক্লিক করবেন। অর্ডার নামে ক্লিক করলে আপনাকে একটি আইডি ক্রিয়েট করতে হবে। যেহেতু আপনি নতুন সেজন্য একটি আইডি ক্রিয়েট করে নিতে হবে। পরবর্তীতে যদি আপনি জিপিফাই অর্ডার করেন তাহলে আপনার আইডিটা দিয়ে আপনি লগ ইন করে নিতে পারবেন। সেজন্য আইডি ক্রিয়েট করতে হলে মোবাইল নাম্বার দিয়েও আইডি ক্রিয়েট করা যায়, আবার ইমেল দিয়েও করা যায়। আপনি আপনার মোবাইল নাম্বারটি সিলেক্ট করে নেবেন। মোবাইল নাম্বার বসানো হয়ে গেলে কন্টিনিউ এ ক্লিক করবেন। আপনি যে ফোন নাম্বারটি দিবেন সেই ফোন নাম্বারে একটি ওটিপি যাবে। ওটিপিটা এখানে বসিয়ে দিলে এখানে কিছু বেসিক ইনফরমেশন দেওয়া লাগবে, যেমন আপনার নাম, ফোন নাম্বার, ইমেল, ডিস্ট্রিক্ট, এরিয়া, হাউস নাম্বার। এগুলো সিলেক্ট করা হয়ে গেলে আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। আপনি কোন প্যাকেজটি নিতে যাচ্ছেন সেটা সিলেক্ট করতে হবে। এখানে 30 MBPS 1300 টাকা, 25 MBPS 1000 টাকা, 40 MBPS 1900 টাকা। প্যাকেজ সিলেক্ট করা হয়ে গেলে নেক্সট অপশনে ক্লিক করবেন। এখানে আপনি কোন রাউটারটি নিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করতে হবে। 1200 থেকে 1500 স্কোয়ার ফিট কভার করবে এমন রাউটারের দাম হচ্ছে 4000 টাকা। আর এখানে খেয়াল করলে দেখতে পাবেন 2000 স্কোয়ার ফিট কভার করবে এমন রাউটারের দাম 7500 টাকা। আপনার কতটুকু দূরত্ব কভার করতে হবে এই অনুযায়ী আপনি আপনার রাউটারটি সিলেক্ট করে নেবেন। যেহেতু আমার কভারেজের বেশি প্রয়োজন নেই সেজন্য আমি 1200 থেকে 1500 স্কোয়ার ফিট কভার করবে এমন রাউটারটি সিলেক্ট করে নিচ্ছি, অর্থাৎ 4000 টাকা দামের যে রাউটারটি আছে সেটা সিলেক্ট করে নিচ্ছি। এখানে একটি সামারি দেখতে পাচ্ছেন। এখানে জিপিফাই যে আমি প্যাকেজটি নিয়েছি সেটা 1000 টাকা, জিপিফাই রাউটারের দাম নিয়েছে 4000 টাকা। জিপিফাই সিমের জন্য কোনো টাকা তারা নিচ্ছে না, ডেলিভারি ফিও নিচ্ছে না, ইনস্টলেশন ফিও নিচ্ছে না, আর 1 মাসের সাবস্ক্রিপশন ফ্রি, সেজন্য ডিসকাউন্ট অন প্যাক 1000 টাকা। প্রথম মাসে আপনাদের খরচ হবে মোট 4000 টাকা। আপনি যদি 4000 টাকা দামের রাউটার কিনে থাকেন তাহলে মোট খরচ হবে 4000 টাকা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য।